আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। আচ্ছা, সত্যি কি ওয়াইফাই এর পাসওয়ার্ড হ্যাক করা সম্ভব বা অন্যের ওয়াইফাই পাসওয়ার্ড জানা সম্ভব? আমি যদি আপনাদেরকে এক কথায় বলি, আপনার এবং আমার মতো সাধারণ মানুষের পক্ষে এটি কখনোই সম্ভব নয়। তবে কিছু ট্রিক্স ফলো করে আপনি ওয়াইফাই এর পাসওয়ার্ড দেখতে পারবেন। মনে করুন আপনার বন্ধু বা আপনার প্রতিবেশী আপনার কম্পিউটার বা আপনার স্মার্টফোনে তার ওয়াইফাই কানেক্ট করে দিল। এবার আপনি তার ওয়াইফাই এর পাসওয়ার্ড জানতে চাচ্ছেন। তো সেটি কিভাবে জানবেন তা জানাবো এই ভিডিওতে। সম্পূর্ণ ভিডিওতে আমি আছি মাহবুবুর রহমান। যারা এই চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করুন। আমাদের সকল সোশ্যাল মিডিয়ার লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। চাইলে যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে এবং আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। মনে করুন কেউ আপনাকে তার নিজস্ব ওয়াইফাই কানেক্ট করে দিয়েছে, এখন আপনি সেই পাসওয়ার্ডটা জানতে চাচ্ছেন। তো এর জন্য সবচেয়ে সহজ একটা উপায় হচ্ছে, এখানে ওয়াইফাইয়ের ভিতরে আপনি যাবেন, যাওয়ার পর এই সেটিংস অপশনে একটা ক্লিক করবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন কিউআর কোড, এখানে একটা ক্লিক করবেন। এখান থেকে চাইলে আপনি একটা স্ক্রিনশট তুলে নিতে পারেন, অথবা এখানে দেখতে পাচ্ছেন সেভ এজ ইমেজ লেখা, এখানে একটা ক্লিক করবেন। ওকে, ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন গুগলের একটা ফটোর মতো অপশন আছে, এখানে একটা ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন কিছুক্ষণ আগে আমি একটা ছবি সেভ করেছিলাম, তো সেই ছবিটা এখানে চলে এসেছে। এরপর আমি এই ছবির উপর একটা ক্লিক করব। ওকে, ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে নেটওয়ার্কের নাম এবং তার ঠিক নিচে লেখা আছে পাসওয়ার্ড। তো এভাবেই খুব সহজে আপনি জেনে গেলেন এই পাসওয়ার্ড। এখন আপনি অন্য কোনো মোবাইলে বা আপনার অন্য কোনো ডিভাইসে এই পাসওয়ার্ডটি দিয়ে সেই ওয়াইফাইটি কানেক্ট করতে পারবেন। এরপর যে সেকেন্ড পদ্ধতিটি রয়েছে সেটি হলো, আপনি প্রথমে প্লে স্টোর থেকে যে কোনো একটি স্ক্রিন রেকর্ডার অ্যাপ ইনস্টল করে নেবেন, অথবা এই ভিডিওর ডেসক্রিপশন বক্স বা পিন কমেন্ট বক্সে একটি স্ক্রিন রেকর্ডারের লিঙ্ক দেওয়া থাকবে। আপনি সেই লিঙ্কে ক্লিক করে সরাসরি প্লে স্টোর থেকে সেই অ্যাপটি ডাউনলোড করতে পারবেন। তো এরপর চলে যাবেন সেটিংসে আসার পর অ্যাপসে ক্লিক করবেন। তারপর আপনি যে প্লে স্টোর থেকে একটা স্ক্রিন রেকর্ডার অ্যাপ ডাউনলোড করেছিলেন, ঠিক সেই অ্যাপের উপর একটা ক্লিক করবেন। ওকে, তো আমি এই অ্যাপটা ডাউনলোড করেছি, এটার উপর ক্লিক করলাম। এবার এখানে দেখতে পাচ্ছেন নোটিফিকেশনস লেখা আছে, এখান থেকে এটা অফ করে দিতে হবে। আপনি যদি স্ক্রিন রেকর্ডার অ্যাপে নোটিফিকেশন অফ না করেন, তাহলে আপনি যখন কারো কাছে যে বলবেন যে ভাই আপনার ওয়াইফাইটি আমার মোবাইলে একটু কানেক্ট করে দেন, সেক্ষেত্রে সে যদি একটু চালাক হয় তাহলে কিন্তু সে বুঝতে পারবে যে আপনি স্ক্রিন রেকর্ড করে তার ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটি জানতে চাচ্ছেন। সেক্ষেত্রে কিন্তু কখনোই সে আপনার মোবাইলে ওয়াইফাই কানেক্ট করে দিবে না বা দিতে চাইবে না, কারণ সে বুঝতে পারবে দেখুন এখানে একটা নোটিফিকেশন আছে যে এই স্ক্রিনটা রেকর্ড হচ্ছে। অথবা যদি আপনি অন্য কোনো সফটওয়্যার ইউজ করে রেকর্ড করেন, সেক্ষেত্রে হয়তো বা ওয়াইফাই কানেক্ট করার জন্য উপরের দিকে আসবে, এখানে একটা নোটিফিকেশন থাকবে। তো সেক্ষেত্রে সে কিন্তু আপনাকে কখনোই ওয়াইফাই কানেক্ট করে দিতে চাইবে না। যার জন্য আমি রিকমেন্ড করব এখান থেকে শো নোটিফিকেশনস এটা অফ করে রাখবেন। অফ করে দেওয়ার পর আপনি এই অ্যাপটি ওপেন করবেন। তারপর এখানে কন্টিনিউতে ক্লিক করবেন। তারপর ডোন্ট আস্ক এগেইন এটা দিব আমরা, এটা দিয়ে এখানে ক্লিক করব। তারপর নেক্সট, ওকে, এখান থেকে অ্যালাউ করে দিবেন। ওকে, তারপর আপনাকে যেটা করতে হবে, এই প্লাস আইকনে ক্লিক করে রেকর্ড ভিডিওতে ক্লিক করবেন। কিছুক্ষণ আগে যে আমি আপনাদেরকে দেখালাম সেটিংসে গিয়ে নোটিফিকেশন অফ করা লাগবে, এটা যদি আপনি অফ করে নেন, তাহলে যখন আপনি কারো কাছে যাবেন যে ভাই আপনার ওয়াইফাই কানেকশনটা আমার মোবাইলে কানেক্ট করে দেন, সেক্ষেত্রে যখন সে তার ওয়াইফাই সিগন্যালটি আপনার মোবাইলে কানেক্ট করে দেবে, আপনি কিন্তু ঠিক তখন এই পাসওয়ার্ডটি দেখে নিতে পারবেন এবং তখন এটা রেকর্ড হওয়া শুরু করবে এবং পরবর্তীতে আপনি এই যে ভিডিওটা রেকর্ড হলো সেই ভিডিওটা কিন্তু দেখে বুঝতে পারবেন যে সে তার ওয়াইফাই সিগন্যালে কি পাসওয়ার্ড দিয়েছে। স্ক্রিন রেকর্ড করার জন্য এখানে দেখতে পাচ্ছেন প্লাস আইকন, এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে রেকর্ড ভিডিও, এখানে একটা ক্লিক করবেন। তারপর তাকে যে আপনি বলবেন যে ভাই আপনার ওয়াইফাই সিগন্যালটি আমার ফোনে একটু কানেক্ট করে দেন, সে যখন কানেক্ট করে দেবে আপনি খুব ইজিভাবে দেখে নিতে পারবেন তার ওয়াইফাইয়ের পাসওয়ার্ড। ওয়াইফাইয়ের পাসওয়ার্ড দেখার জন্য তৃতীয় যে পদ্ধতিটা রয়েছে সেটা হচ্ছে, আপনি এই ওয়াইফাই সিগন্যালের উপর একটা চাপ দিয়ে ধরে থাকুন, তারপর এখান থেকে সেটিংস অপশনে ক্লিক করুন। এবার এখান থেকে ভিউ মোরে ক্লিক করুন। এবার এখান থেকে আইপি সেটিংস থেকে
স্ট্যাটিক করে দিবেন। ওকে, স্ট্যাটিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন গেটওয়ে লেখা আছে। তো এই গেটওয়েতে এখানে একটু চাপ দিয়ে ধরে থাকবেন। তারপর এখান থেকে আপনি কপি করে যে কোনো ব্রাউজারে সার্চ করতে পারেন, অথবা আমার এই দেখতে পাচ্ছেন বাম পাশে ওপেন লেখা আছে, তো আমি এখানে ক্লিক করব। ওকে, ক্লিক করার পর আপনাকে এমন একটি পেজে নিয়ে আসবে। আপনি যে ওয়াইফাইটি কানেক্ট করেছেন সেই ওয়াইফাইয়ের কোম্পানির নাম এখানে লেখা থাকবে। আমি যেহেতু এলবি লিঙ্ক ব্যবহার করছি, তো এই এলবি লিঙ্ক এর ইউজার নেম এবং পাসওয়ার্ড হচ্ছে অ্যাডমিন। এখানে যে আমি অ্যাডমিন লিখলাম, সকল রাউটারে কিন্তু এখানে অ্যাডমিন পাসওয়ার্ড না। বেশিরভাগ মানুষই এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে রাখে না, কোম্পানি থেকে যেটা দেওয়া থাকে সেটাই থাকে। যেহেতু আমি এলবি লিঙ্ক ব্যবহার করছি, তাই এখানে ইউজার নেমে অ্যাডমিন এবং পাসওয়ার্ডে অ্যাডমিন দিতে হবে। আপনি যদি অন্য কোনো কোম্পানির রাউটার ব্যবহার করে থাকেন, সেক্ষেত্রে গুগলে গিয়ে সার্চ করবেন। ফর এক্সাম্পল, আপনি যদি টিপি লিঙ্কের রাউটার ব্যবহার করে থাকেন, সেক্ষেত্রে এখানে গুগলে গিয়ে সার্চ করবেন টিপি লিঙ্ক ডিফল্ট পাসওয়ার্ড, এটা লিখে সার্চ করবেন। সার্চ করার পর দেখতে পাচ্ছেন এখানে দেওয়াই আছে টিপি লিঙ্কের পাসওয়ার্ড এবং ইউজার নেম দুটোই হচ্ছে অ্যাডমিন। তো আপনি সেখানে বসিয়ে দিতে পারেন। যদি এখানে কেউ ইউজার নেম এবং পাসওয়ার্ড আলাদা দিয়ে রাখে, সেক্ষেত্রে কিন্তু আপনি পাসওয়ার্ডটা দেখতে পারবেন না। আমি যেহেতু এলবি লিঙ্ক ব্যবহার করছি, তো এই এলবি লিঙ্ক এর ইউজার নেম এবং পাসওয়ার্ড হচ্ছে অ্যাডমিন। এখানে ইউজার নেমে অ্যাডমিন দিতে হবে, তো আমি অ্যাডমিন লিখে দিচ্ছি, ছোট অক্ষর ADMIN, এবং পাসওয়ার্ডও ঠিক এটাই ADMIN। ওকে, এটা দেওয়ার পর আমি এই ইন্টারে ক্লিক করব। ইন্টারে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ওয়াইফাইয়ের পাসওয়ার্ড চলে এসেছে। অথবা আপনি যদি আরও বিস্তারিত কিছু জানতে চান, তাহলে এখান থেকে অ্যাডভান্সে ক্লিক করবেন। অ্যাডভান্সে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন ওয়্যারলেস সেটিংস, এখানে একটা ক্লিক করবেন। এখান থেকে সিকিউরিটিতে ক্লিক করবেন। সিকিউরিটিতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন WPA কি, এখান থেকে এই যে পাসওয়ার্ডটা দেখতে পাচ্ছেন বা এই কিটা দেখতে পাচ্ছেন, এটা আপনি এখান থেকে কপি করে নেবেন এবং এটাই হচ্ছে ওয়াইফাইয়ের পাসওয়ার্ড। ওয়াইফাইয়ের পাসওয়ার্ড বের করার জন্য সর্বশেষ যে পদ্ধতিটি আমি আপনাদের দেখাবো, সেটি হচ্ছে কম্পিউটার দিয়ে আপনি ওয়াইফাইয়ের পাসওয়ার্ড দেখতে পারবেন। তো এর জন্য এখানে দেখতে পাচ্ছেন ওয়াইফাইয়ের সিগন্যাল দেওয়া আছে, তো এই সিগন্যালের উপর ক্লিক করবেন। তো এরপর আপনি যে ওয়াইফাইটি কানেক্ট করেছেন সেই ওয়াইফাইয়ের সিগন্যালের উপর রাইট ক্লিক করুন। রাইট ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন তৃতীয় যে অপশনটি আছে প্রপার্টিস, এখানে একটা ক্লিক করবেন। প্রপার্টিসে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন শো, এখানে একটা টিক মার্ক দিবেন। দেখতে পাচ্ছেন এটাই কিন্তু ওয়াইফাইয়ের পাসওয়ার্ড। অথবা এখানে যদি কারো ওয়াইফাইয়ের সিগন্যাল বা নেটওয়ার্কের সিগন্যাল না আসে, সেক্ষেত্রে আপনি এখান থেকে নেটওয়ার্ক লিখবেন। নেটওয়ার্ক লেখার পর দেখতে পাচ্ছেন এখানে নেটওয়ার্ক অ্যান্ড শেয়ারিং সেন্টার, এখানে একটা ক্লিক করবেন। এরপর দেখতে পাবেন আপনি যে ওয়াইফাইয়ের সিগন্যালটি কানেক্ট করেছেন সেই ওয়াইফাইয়ের সিগন্যালটি এখানে চলে আসবে। তারপর এখানে ক্লিক করতে হবে। তারপর এখান থেকে ওয়্যারলেস প্রপার্টিস, এখানে একটা ক্লিক করবেন। এবার এখান থেকে সিকিউরিটিতে ক্লিক করবেন। তারপর এখান থেকে শো, এখানে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন এটাই কিন্তু ওয়াইফাইয়ের পাসওয়ার্ড। এবার এই পাসওয়ার্ডটি আপনি এখান থেকে নিয়ে আপনার যে কোনো ডিভাইসে কানেক্ট করে ওয়াইফাই ইউজ করতে পারবেন। এভাবেই মূলত ওয়াইফাইয়ের পাসওয়ার্ড দেখতে হয়। এ ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওর কোনো অংশ বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন আপনার মূল্যবান মতামত। আর এই চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।